সুরের পারিবারিক চ্যানেল দেখতেই পাচ্ছ, 10:30 বাজতে যায়। ও স্কুল থেকে চলে এসছে, ও তোমার সাথে গুড মর্নিং করবে। সকাল থেকে প্রচুর ব্যস্ততা ছিল, পড়ানো ছিল, গোপালকে সেবা টেবা দিয়েই পড়াতে বসে গেছিলাম। পড়িয়ে উঠেই কাজের কিছু ফোন এসে গেছিলো, সেগুলো সামলাতে বসে গেছিলাম, তাই জন্য একদম সময় পাইনি ব্লগ স্টার্ট করা। দেরিতে একটু স্টার্ট করলাম। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক, দেখা যাক সারাটা দিন কীরকম কী কাটে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। ওয়েদার পুরো মেঘলা ওয়েদার আজকে, বৃষ্টি যে কোনো সময় নামলো বলে অবস্থা। আর এদিকে ওকে একটুখানি কাজে হেল্প করে দিই, আমি আমার অফিসের কাজ নিয়ে বসে। আর সকালে ব্রেকফাস্ট হয়নি, এখন ব্রেকফাস্টটা সেরে নিই আমি। এটা আমার বাড়ি থেকে নিয়ে এসেছে, সেই রান্না হবে, রান্না করে দিতে হবে, মায়ের জন্য বানাতে হবে, কলেজ যাবে। এটা দেখি, আমি ভেবেছিলাম মাই করতে পারবো, মার কষ্ট হবে, দেখা যাক কতটা কি আমি করতে পারি, তারপরে দেখা যাক। শুরু করো কাজ, আজকে এখন লেগে বড় কাজে, আজকে প্রচুর ব্যস্ততা। তো আর একজন ব্রেকফাস্ট করে নিয়েছে, কাজেও বসে গেছে, আমি ওদিকটা যেতে পারিনি। ব্রেকফাস্ট হবে পরে করেছে, আমি স্কুল থেকে এসে দেখি ব্রেকফাস্ট করে আর রয়েছে, এখন অবধি করেনি, মানে তখন অবধি করেনি। তো করে টোরে নিয়েছে, এখন আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি অলরেডি। তো কচু শাকটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, প্রেশারে আস্তে আস্তে করে করছি। আর এদিকে রান্নাও মোটামুটি হয়ে গেছে, দেখাচ্ছি চলো। এই যে এখানে হয়েছে একটু উচ্ছে ভাজা, আর হয়েছে এখানে ডিমের ঝোল পটল দিয়ে। তো এই ডিমটা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে আপাতত, আর কচু শাকটা হচ্ছে অলরেডি। আর আজকে বাজারে ভালো মাছ ছিল না বলে মাছ আনতে পারিনি, তো ছানা কাটিয়েছি আমি, ফ্রিজে রয়েছে, সেই ছানাটা দিয়ে দুপুরবেলায় দেখি কিছু করে নেবো। ও যেমন করি আর কি, স্যুপ করি, আর তার মধ্যে ছানাটা কিছু একটা করে নিয়ে সেটা দিয়েই খাওয়া দাওয়া করবো। তা সেটা পরে দেখছি, আগে রান্নাবান্নাটা দিকটা সেরে নিই। আমাদের খাওয়া দাওয়া তো তোমরা তিনি জেনেই গেছো, বলার কিছু নেই, একই খাওয়া। তো চলো রান্না। এই অর্ডারটা লাস্ট ছিল, অর্ডারটা চলে এসছে। এবার এটাকে আনপ্যাক করি, করে নিয়ে ওদিকে আবার কাজে যাই, দেখি খুলে দেখি কি আছে। এই যে এইগুলো এসছে যোগার জন্য, ইট কিনতে বলেছিল দিদি, তাহলে বলবো ভেবো না বাড়ি বানানোর ইট, এগুলো নরম স্পঞ্জ টাইপের। তো এইগুলো দিয়ে দিদি কী করাবে, দেখো এখানে লেখাও আছে যোগা, ঠিক আছে। তো দিদি কী করাবে দিদি জানে, তার জন্য এগুলো কেনা। তা এখন ওকে দিয়ে দিই, ও তারপর যা করে করবে। এই যে দেখানোই আছে কী কী ধরনের এক্সারসাইজ করা যায়। এদিকে একটু পাইনঅ্যাপেল জুস করবো, তাই পাইনঅ্যাপেলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর মিক্সারের বাটিটাও নিয়ে নিয়েছি, একটু জুসটা করে নিই। ব্লগটাও এডিট হলো, ব্লগ পোস্ট হলো, আমার কাজ হলো অনেকটা এগোনো, ওর ওদিকে রান্না বান্না ওদিকে এগোনো হয়ে গেল। এবার স্নানে যাচ্ছি, অলরেডি চলে গেছে, আমিও এবার স্নানে যাব, গিয়ে স্নানটা ফটাফট সেরে চলে আসি, তারপর খাওয়া দাওয়া সারবো, আবার অ্যাজ ইউজুয়াল কাজে বসবো। প্রচুর ব্যস্ততা, সরি টু সে, কিছু করার নেই। এই সপ্তাহটা একটু চাপে যাচ্ছি আমি আপাতত, দেখি কাজগুলো সব সারবো, তার জন্য তাড়াতাড়ি করে স্নানটা কমপ্লিট হয়ে গেছিলো, হয়ে গিয়ে কাজেও বসে গেছিলাম, আবার ব্যাক করে গেছিলাম। এবার আপাতত খেতে যাব, খেতে ডাকছে, খাওয়া দাওয়ার বাড়া হয়ে গেছে, তো খেয়ে দিয়ে নিই। আর খেয়ে দিয়ে নিই, কাজের চাপ না, ভালো লাগে না, খেতেও যাওয়ার টাইম নেই, এমন একটা অবস্থা। তাও যাই হোক, যাই গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার কাজটা কন্টিনিউ করবো, তারপর দেখা যায়। আরেকজন আমি খেতে যাচ্ছি না বলে ডাক্তার ঘরে চলে এসেছে অলরেডি। আপনি কিছু বক্তব্য পেশ করবেন ম্যাডাম? অনেকক্ষণ তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো একই খাবার, আর বন্ধুদেরকে রোজ রোজ ওই একই ঘেটের খাবার দেখিয়ে লাভ নেই, চলো খাবার দাবারটা খেয়ে দিয়ে আসি। চলো খেয়ে একটা করলাম না, কারণ আমার হাতটা খুব যন্ত্রণা করছে। স্কুলের নোটস দিচ্ছি, স্কুলে বলছি আমার স্টুডেন্টের নোটস নিচ্ছিলাম, তার সেদ্ধ টেদ্ধ করে রেখে দিলাম পুরোটাই, দেখি রাত্রিরে এসে যদি করতে পারি তো ভালো করবো। কিন্তু আমার দুদিন ধরে খুব মাথা যন্ত্রণা হচ্ছে, আজকেও মাথা যন্ত্রণা হচ্ছে, এই লিখছিলাম বলে নাকি কিছু জানি না। তো দেখা যাক কি হতে চলেছে। আমার পাওয়ারটা বাড়ারও তো কথা আছে। পাওয়ার তো বাড়ার কথা না, চশমা কম পড়ছো তার জন্য হচ্ছে। চলো খাওয়া চলো, খেয়েছো। এসে গেছি জিমেতে দুজনে, ও উঠছে আমরা উঠছি। কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল, তাও চলে এসেছি। এবার যাই জিমটা ভালো করে করি। দুজনে হাত পা মুখ ধুয়ে ঘরে এলাম, আর এদিকে ও গেছে এখন রান্নাঘরের দিকে আমাদের দুজনের রাত্রির ডিনার রেডি করতে। আমি একটুখানি ততক্ষণ বিছানাপত্রগুলো ঝেড়ে ঝুড়ে একদম রাত্রিরে শোয়ার মতন করে রেডি করে ফেলি, তারপর ও আসলে খাওয়া দাওয়াটা সারি দুজন মিলে ভালো করে। খিদে পেয়েছে খুব, সত্যি কথা। জিম থেকে এসে রান্নায় বসেছি,
সকালে টাইম পাবো না, দেখবো তো সেটা করে নিচ্ছি। স্কুল থেকে এসে ওয়েদার কি থাকে, মায়ের কাছে একটু যাবো বলে এই হচ্ছে ব্যাপার। প্রচুর শীত করতে করতে আমার হাত দেনা ব্যথা হয়ে গেল। দেনা? আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি করে দিচ্ছি, রুটি দিয়ে খাবে, তারপরে আমি আমার খাবার দাবার রেডি করবো। সে তো করবে, কিন্তু আর একটা কথা বলো, যেটার জন্য মলমটা কিনে আনলাম সেটা তো বললে না। সেটা বলে কি হবে, আমার টিউমার হয়ে যাক। সেটা হচ্ছে ওর হাতের এইখানটাতে একটা টিউমার মতন ফর্ম হয়েছে। সেটার কারণটা হচ্ছে এটা, যে ওই যে তোমাদের মনে আছে হয়তো, যারা ব্লগ দেখো আমাদের রেগুলার, বা যারা দেখো না তাদের জন্য বলে দিই, কিছুদিন আগে ওর ডিহাইড্রেশন হয়েছিল, হসপিটালাইজ করতে হয়েছিল, তখন ওর স্যালাইন চলেছিল। হয়তো চ্যানেল করতে গিয়ে কোনোভাবে খুব খারাপভাবে শিরায় খোঁচা লেগেছে, তো শিরার ওখানটার একটা টিউমারের গুলির মতন গুলি তৈরি হয়েছে। তা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে ডাক্তার বললেন যে থম্বোফর্ম জেল লাগাতে কন্টিনিউয়াস 15-20 দিন। তার জন্য এখন ওই থম্বোফর্ম জেলটা কিনে এনেছি, ওটা হাতে দেবো। এটার থেকে আবার কিছু এদিক ওদিক না যায়, সেটাই এখন আমার ভয়। না হ্যাঁ, ফালতু কথা, উল্টো পাল্টা বললো না তো, উল্টো পাল্টা বললো না, ভালো লাগে না, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম। চুপ করো না। যাই হোক, আপাতত রান্না বান্না সব সারুক। আর কি বলবো, আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করি, কি বলো? এখানেই এন্ড করছি। কাল তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। এই যে ওর ডায়েটের জুস ঠান্ডা হচ্ছে, কালকে সকালে উঠে খাবে, রোজ খাচ্ছে। বেশ ডায়েটের খাওয়া দাওয়া, আশা করি খুব তাড়াতাড়ি আরও রোগা পাতলা দেখতে পাবে ওকে তোমরা। তো যাই হোক, এই ব্যাপার। চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, কাল তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ 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 একটু সাপোর্ট করে আমাদেরকে বুঝিয়ে দিও যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে, আর অবশ্যই জানিও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে, তারা খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন গুড নাইট।